দক্ষিণ করেন। এই যে ভগবান শ্রী দামোদরকে, এটা হলো দামোদর মাস, মা যশোদা শ্রী ভগবান দামোদরকে প্রেম রজ্জু দ্বারা বন্ধন করেছিলেন এবং সেই বন্ধন যে হয়েছিল, এই বন্ধনের জন্যই ভগবান শ্রী দামোদরের নাম আমরা পাই। তো দামোদর কথার অর্থ হলো দাম মানে দড়ি বা রজ্জু। দুষ্টুমির কোন শেষ ছিল না, তার দুষ্টুমি দিনের পর দিন বেড়ে যাচ্ছিল। তার দুষ্টুমি কি ছিল? তার দুষ্টুমি কি ছিল কে বলতে পারবে? বেড়েই যাচ্ছিল কি? হ্যাঁ, বেড়ে যাচ্ছিল, গুড। হ্যাঁ, কিন্তু মাখন চুরি করা, কোথা থেকে চুরি করবে? উপরে বেঁধে রাখা হাড়ি থেকে। আরে বাবা বাবা, খুব সুন্দর। শুধু হাড়ি ওটা না, এটা একটা কারণ, আরো অনেকগুলো কারণ আছে। সমস্ত পাড়ায় পাড়ায় গিয়ে সব গোপীদের, ওদের মিত্রদের নিয়ে মাখন চুরি করতে। হ্যাঁ, একা তো করতো না, তার মিত্রদের নিয়ে করতে। ভেরি গুড। তারপরে বাড়িতে বাড়িতে গিয়ে চুরি করতো, সেই সব বাড়ি মা যশোদাকে বলতো নালিশ করতো। হ্যাঁ, তো এইভাবে কৃষ্ণ খুব দুষ্টুমি করতো। তুমি দুষ্টুমি করো নাকি? তুমি দুষ্টুমি করো? আচ্ছা, তো
মাধব রাধে, জয় রাধা মাধব রাধা মাধব রাধে, রাধে 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 সবাইকে একটা কথা বলি, এই হরিনাম মহামন্ত্র কিভাবে এলেন জানেন? বলছে বৈদিক যুগে মুনি ঋষিরা তাদের সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রগুলো যজ্ঞে আহুতি দিয়েছিল, সেখান থেকে যে মন্ত্র উঠে এসেছিল তারই নাম হলো হরিনাম। এই হরিনাম গুলো প্রেমধন হরিনাম সংকীর্তন। শাস্ত্রে বলা হচ্ছে যে 10-5 মিলি সবে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আর এই হাতে তালি দিলে কি হয়, যেমন বৃক্ষের নিচে যদি কেউ হাততালি দেয় তাহলে বৃক্ষে থাকা সমস্ত পক্ষীগুলো কি হয়ে যায়, উড়ে যায়। ঠিক তেমনি আমাদের এই দেহরূপ বৃক্ষে নানান রকম এই যে 4টে দুর্দশা, 3টে কর্মর ফল অর্থাৎ
জানতে অজান্তে যাই হোক না কেন আমাদের যত রকমের পাপ রয়েছে সমস্ত পাপ যদি আমরা হাতে তালি দিয়ে যদি কীর্তন করি তাহলে আমাদের বৃক্ষরূপী এই শরীর থেকে সমস্ত পাপ মূর্ছে হয়ে যায়। হরি বল। এই জন্য কেউ হাতে হাত এইভাবে জড়িয়ে না থেকে সবাই হাতে তালি দিয়ে একটু কীর্তন করার চেষ্টা করুন। দুর্লভ মানব জন্ম যখন পেয়েছি একটুখানি সুযোগটাকে ইচ্ছা অনিচ্ছাকৃত ভাবেও যদি কেউ ভগবানকে জানতে অজান্তে একটুখানি যদি কেউ ভগবানকে দীপ দেখায়, বলছে এই দীপের আগুনে তার শত জন্মের যত পাপ রয়েছে সব মুছে ভস্মীভূত হয়ে যায়, অন্তিমে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত। তীর্থের মধ্যে যেমন গঙ্গা ঠিক মাস হলো গুরুত্বপূর্ণ মাস। তো এই মাসে আপনারা যদি কেউ ভগবত কেন্দ্রিক একটুখানিও যদি আপনারা কোনো কর্ম করেন সেই কর্মের ফল কিন্তু অতীব শুভ। যেটা আপনি যেমন ধরুন একমালা জপ করলে তো আপনি একমালারই জপের ফল লাভ করবেন অন্যান্য সময়, কিন্তু যদি কার্তিক মাসে আপনি একমালা জপ সম্পন্ন করেন তাহলে আপনার 1000 মালা জপ করার সমান। হরি বল। শুধু তাই নয়, এই দামোদর মাসে নগর পরিক্রমা করা চৈতন্য মহাপ্রভুর আদেশ এবং অভিলাষ পূরণ করবার জন্য যে সমস্ত ভক্তবৃন্দরা ভোরবেলা নগর সংকীর্তনে